আমরা প্রেজেন্টেশনের স্ট্রাকচার জানি, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটাও জানি। তবুও কেন আমরা প্রেজেন্টেশন দিতে যেয়ে প্রবলেম ফেস করি? এর মূল কারণটা কী এবং এর সলিউশন কী, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে কারণগুলো আমি শেয়ার করব। আপনি যখন প্রেজেন্টেশন দিতে চান, তখন আপনাকে অনেক কাজ করতে হয়। আপনার ব্রেন অনেক কিছু প্রসেস করে। প্রথমে আপনার যেমন প্রেশার আসে, আপনার ফিয়ার আসে, সেগুলো হ্যান্ডেল করতে হয়। তারপরে ইনফরমেশন গ্যাদার করতে হয়, এগুলো অর্গানাইজ করতে হয়। এছাড়াও আরও অনেক কাজ করতে হয়, যেমন আপনার জেস্চার, পোশ্চার কীভাবে করবেন সেগুলো নিয়ে চিন্তা করতে হয়। সো এই সব কিছু একসাথে চিন্তা করতে গিয়ে কিন্তু আমরা প্রবলেমটা ফেস করি। আমাদের ইনফরমেশন থাকার পরেও, স্ট্রাকচার জানার পরেও আমরা ভালো প্রেজেন্টেশন দিতে পারি না। সো এর সলিউশনটা কি? এর সলিউশনটা হলো আপনাকে এগুলো অটোমেশন আনতে হবে। এখন অটোমেশন আনতে হলে কি প্র্যাকটিস করা লাগবে, কিভাবে কি করবেন সেটা শেয়ার করব। আমি একটা প্রথমে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আপনি যখন রাস্তা পার হতে যান, তখন কি আপনি চিন্তা করেন যে গাড়িটা কত দূরত্বে আছে, যে আমি এখন পার হব কি না, বা একটা ডিপলি চিন্তা করেন? ডিপলি চিন্তা করেন না। কারণ আপনি রাস্তা পার হতে হতে অভ্যাস হয়ে গেছে যে কত দূরত্বে থাকলে আমি পার হতে পারবো। অটোমেটিক আপনি সে কাজটা করেন। তখন রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনি রাস্তার মাঝখানে চিন্তা করেন না যে আমি এখন পার হব কি না। এটা যদি আমরা চিন্তা করতে চাই, গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে দিবে। তো সেম জিনিসটাই অটোমেশন আপনার হচ্ছে। এই অটোমেশনটা আপনার প্রেজেন্টেশনেও লাগবে। সো এই অটোমেশন কীভাবে বাসায় বসে প্র্যাকটিস করে তৈরি করবেন বা মেন্টাল প্রসেসটা তৈরি করবেন সেটা শেয়ার করব। প্রথমেই আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট করার পরে সেই টপিকটা আপনি নিয়ে চিন্তা করবেন এবং ব্রেনস্টর্মিং করবেন, আইডিয়া জেনারেট করবেন। আইডিয়া জেনারেট করার পরে তখন আপনার যে প্রেজেন্টেশনের 3টা পার্ট রয়েছে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, এটার জন্য আলাদা আলাদা করে আপনি আবার ব্রেনস্টর্মিং করে সেগুলো প্র্যাকটিস করবেন। প্রথমে ইন্ট্রোডাকশনের জন্য আপনি ব্রেনস্টর্মিং করলেন, তারপরে ইন্ট্রোডাকশনটা আয়নার সামনে প্র্যাকটিস করলেন। তারপরে আবার সেম স্টাইলে আপনি বডির জন্য ব্রেনস্টর্মিং করলেন, তারপরে সেটা আবার প্র্যাকটিস করলেন। আবার থার্ডে কনক্লুশনের জন্য সেম স্টাইলে ব্রেনস্টর্মিং করে আপনি ডেলিভার করলেন আয়নার সামনে। প্রথম দিকে আপনি কিন্তু একসাথে 3টা ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন প্র্যাকটিস করতে যাবেন না। প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে প্রবলেম ফেস করছেন আর ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আপনি আলাদা আলাদা করে আপনি ছোট্ট ছোট্ট মাইনার ভাগ করে আপনি প্র্যাকটিস করবেন। এতে আপনার মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি হবে, মেন্টাল প্রসেসিং ক্যাপাবিলিটি তৈরি হবে। সো এইভাবে আপনি 3টা আলাদা আলাদা করবেন। একটা সার্টেন টাইম পরে আপনি বুঝতে পারবেন যে এখন আপনি 3টা একসাথে প্র্যাকটিস করতে পারবেন। সো ওই সময় তারপরে 3টা ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন একসাথে প্র্যাকটিস করবেন। এভাবে একটা সার্টেন টাইম প্র্যাকটিস করলেই দেখবেন যে ওটা আপনার হ্যাবিটে পরিণত হয়েছে। যখন আপনি একটা টপিক সিলেক্ট করে প্রেজেন্টেশন দিতে যাবেন, অটোমেটিক আপনার এই প্রসেসগুলো কাজ করবে। তখন আর আপনার অ্যাক্টিভলি চিন্তা করতে হবে না। চিন্তা করে যে কীভাবে আমি ইন্ট্রোডাকশন তৈরি করব, কিভাবে আমি বডি তৈরি করব, কিভাবে কনক্লুশন তৈরি করব, এটা আর চিন্তা করতে হবে না। ব্রেন অটোমেশন তৈরি হয়ে যাবে ব্রেনে। যেমন হ্যাবিট তৈরি হয়, আমরা একটা কাজ করতে করতে ওই হ্যাবিটটা তৈরি হয়। সো অ্যাকর্ডিং টু স্ট্রাকচারালিস্ট থিওরি এবং হ্যাবিট ফর্মেশন থিওরি অনুযায়ী এটা হ্যাবিটে তৈরি হয় এই প্রসেসে। সো এই প্রসেসটা আমরা যদি মেনটেন করি, তখন আমরা প্রেজেন্টেশন দিতে গেলে অটোমেশন চলে আসবে। তখন আমাদের আর চিন্তা করতে হবে না, ব্রেনে একসময় এতগুলো কাজ আর করতে হবে না, এগুলো অটোমেশন হয়ে যাবে। সো এখন থেকে আমরা শুধু স্ট্রাকচার জানলে হবে না, বাসায় প্র্যাকটিসগুলো এবং মেন্টাল ফ্রেমওয়ার্ক তৈরি করব, তাহলে আমরা একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারবো। সো পরবর্তী পর্বে আমি আলোচনা করব যে প্রেজেন্টেশনে আমরা কি করব যখন পারফরমেন্স করতে যাব, বাট ক্লাসে প্রেজেন্টেশন দিতে যাব তখন কি করব সেটা সেকেন্ড পার্টে বলবো। কিন্তু বাসার প্র্যাকটিসটা এটা আমরা করব, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা আমরা প্র্যাকটিস করি না এবং এটা কেউ আমাদের সামনে শেয়ার করে না। সো ব্যাকগ্রাউন্ড নলেজটা ইমপ্রুভ করতে হলে এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। থ্যাংক ইউ।